বার্সেলোনা রিয়াল মাদ্রিদ সমর্থকদের এখন কি হবে, কোথায় যাবেন, লুকাবেন কোন গর্তে, এসবই এখন বড় প্রশ্ন। স্প্যানিশ লা লিগার হেভিওয়েট দুই দলের ফ্যানরা অনেকটাই একা হয়ে পড়লেন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওদের বাড়ি ফেরার টিকিট ধরিয়ে দিয়েছে প্রতিপক্ষ। বাদ পড়ার কষ্ট থেকে ফেরা সহজ না, ফুটবলারদের জন্য যেমন, সমর্থকদের ক্ষেত্রেও তাই। বার্সা বাদ পড়ার পর রিয়াল সমর্থকদেরও একই পোড়া কপাল। মাথা গুনলে বাংলাদেশে বার্সা রিয়াল সমর্থকই বেশি। একসময় বার্সায় খেলা লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদের নিউক্লিয়াস ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি ভালোবাসা থেকেও ওই দুই দলে জমেছে অনেক সমর্থক। দুই লেজেন্ডারি ফুটবলারকে নিয়ে এদেশের ভক্তরা কম তর্ক বিতর্ক করেনি। দুজনেই পাড়ি জমিয়েছেন ভিন্ন দুই দেশে, খেলছেন তুলনামূলক কম জনপ্রিয় লিগে। দুই তারকার বিদায়ে কিছুটা মন খারাপ হলেও ক্লাবের প্রতি ভালোবাসা সমর্থকদের কমেনি। কারণ ভালোবাসা বোধহয় এমনই যে কোনো যুক্তি মানে না, যার জন্ম আছে কিন্তু মৃত্যু নেই। চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব ফুটবলের শীর্ষ দলগুলোর জন্য সবচেয়ে বড় পরীক্ষা। লম্বা পথ পাড়ি দিয়ে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে হয়। কিং অব চ্যাম্পিয়ন্স লিগ বলা হয় রিয়াল মাদ্রিদকে। তারা বিদায় নিয়েছে গেল রাতে। বায়ার্ন মিউনিখের সামনে অগ্নি পরীক্ষা দিতে গিয়ে হয়েছে পুরোপুরি ছাই। ওদিকে বার্সার বিদায় ঘণ্টা বাজিয়েছে আরেক লা লিগা ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই দলই প্রথম লেগে প্রতিপক্ষের কাছে হারে, কিন্তু কাতালানদের আর ফেরা হয়নি। বার্সা রিয়াল সমর্থকদের এখন মনোযোগ থাকবে লা লিগার দিকে। সেখানে দুই দলের লড়াই এখনো চলছে, যদিও শীর্ষে বার্সা এগিয়ে অনেকটা। 31 ম্যাচ খেলে কাতালান জায়ান্টদের পয়েন্ট 79, সমান ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট 70। মাঝে 9 পয়েন্টের ব্যবধান, যা পূরণ করা মাদ্রিদের জন্য সহজ হবে না। দুই দলের বাকি এখনো 7টি করে ম্যাচ। এর মধ্যে নিজেদের মুখোমুখি লড়াইটা হবে 11ই মে, সেই বিখ্যাত এল ক্লাসিকো। সমর্থকরা সেদিন আরেকবার তর্ক বিতর্কে আর উদযাপনে মেতে উঠবে ফুটবল উৎসবে। আপাতত একটু বিশ্রাম হোক।